নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পাঁচমিশালি সবজির ঘ্যাট। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, খিচুড়ি এগুলোর সাথে খেতে পারবেন। ভীষণ সুস্বাদু আর ভীষণ ইজি একটা রেসিপি। এর জন্য নিয়েছি কুমড়ো আর ঝিঙে নিয়েছি এইভাবে কেটে, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, গাটি কচু নিয়েছি, আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুন, গাজর আর অবশ্যই মূলো নিয়েছি। মূলো রয়েছে এর মধ্যে। তো রান্না করার সময় আমি দেখিয়ে দেব আরেকবার কী কী সবজি নিয়েছি। এই সমস্ত সবজিগুলোকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সমস্ত সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মূলো পাতা। মূলো পাতার জায়গায় আপনারা পুঁই পাতাও অ্যাড করতে পারেন, পুঁইয়ের ডাঁটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম নুন। আমি কিন্তু সবজির মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি, জল ছাড়াই এটা কম আছে, দুটো সিটি দিয়ে নেব। এবার মশলা তৈরি করে নিয়েছি। শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে। এখানে 1 চামচ গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা রয়েছে। এখানে দুটো সিটি মেরে নিলাম। আর ডালের বড়ি সর্ষের তেলে লাল করে ভেজে নেব। বড়ি দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে ফেলবো। দেখুন ভালো করে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আরও একটু সর্ষের তেল অ্যাড করে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের মধ্যে জিরে, মৌরি, কালো জিরে, মেথি রয়েছে আর জিরে রয়েছে। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতন আদা বাটা। আদাটাকে একটু ভেজে নেব তেলের ওপরে। আদাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল, ভিজিয়ে রাখা মুগ ডাল 2 চামচ দিয়ে দিলাম জলে। এই মুগ ডালটা 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা ফোড়নে দিয়ে দিলাম। ডালটাকে একটু ভেজে নিতে হবে, অল্প লাল হওয়া শুরু করলে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে সমস্ত সেদ্ধ করা সবজিগুলো দেব। ডালটা দেখুন একটু একদম কম আছে ডালটাকে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি হাই ফ্লেম থাকলে কিন্তু ডালের একদিকটা পুড়ে যেতে পারে, ওই জন্য কম আছে ডালটা নুন দিয়ে আদা বাটার সাথে ভেজে নিচ্ছি। দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, অল্প অল্প লাল হওয়া শুরু হয়েছে, আদাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। তেলের ওপরে এরকম দিলে কিন্তু তরকারির কালারটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা সমস্ত সবজির মধ্যে আবারও বলে দিচ্ছি, এখানে গাটি কচু, মূলো আর মূলোর পাতা রয়েছে, কুমড়ো রয়েছে, ঝিঙে রয়েছে। চাইলে ইচ্ছে মতন আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, তবে মূলো, বেগুন, গাটি কচু এই সবজিগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর মূলো পাতার জায়গায় পুঁই পাতা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। অল্প সবজি, সেদ্ধ করা সবজিটা অল্প দিয়ে তার মধ্যে জিরে গুঁড়োটা মিশিয়ে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। এবার সমস্ত সবজিগুলো, বাকি পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দেব। এই সবজিগুলোকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো একদম নাড়তে নাড়তে কিন্তু ঘ্যাটের মতন তৈরি হবে, আর এটা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। সমস্ত সবজি দিয়ে দিলাম। সবজিটা কিন্তু আবারও বলছি জল দিয়ে আমি সেদ্ধ করিনি, জল ছাড়াই প্রেসার কুকারে সব সবজি দিয়ে নুন দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সবজি সেদ্ধ করতে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কারণ সেদ্ধ হওয়ার সময় এগুলো থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আর সেই জলটা তরকারির মধ্যে সবজির সাথে আমি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আগেও তেলের ওপরে অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, এবার আরও একটু হলুদ গুঁড়ো দিলাম সুন্দর কালারের জন্য। ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে সবজিগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে কিন্তু সেদ্ধ করার সময় চেরা কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, একসাথে সব সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাটি কচু, মূলো, বেগুন এগুলো অবশ্যই দেবেন, নইলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে আসবে না। মূলো পাতার জন্য ভীষণ সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে আসবে। তাছাড়া ভাজা মশলা রয়েছে, ভাজা মশলা
এটা লাবড়া মশলা বা নিরামিষ তরকারির মশলা, এটা তৈরি করে রেখে দিতে পারেন। এটা তরকারির মধ্যে, নিরামিষ তরকারিতে দিলে কিন্তু ভীষণই ভালো হয়। এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলা পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা যদি বাড়িতে নাও থাকে, ধনেপাতা ছাড়াও কিন্তু ভালো হবে। ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে ধনেপাতা দিয়েছি। এবার একদম শেষে আমি দেখুন তরকারিটা কিন্তু একদম কাটা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে বড়িটা নরম হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। বড়িগুলো কিন্তু এরকমই মুচমুচে থাকবে, সেই কারণে একদম শেষে বড়িগুলো দেব। বড়িটা মিশিয়ে নিয়েছি। বড়ি মেশানো হয়ে গেলে একদম শেষে চাইলে আপনারা এর মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন। আমি এটার মধ্যে ঘি আর অ্যাড করলাম না। এবার এটা সার্ভ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।